খোকন, ও খোকন। হে ভগবান, তুই ছাড়া আমার আর কেউ নেই খোকন। তোকে ছাড়া আমি কি নিয়ে থাকবো রে খোকন? ও খোকন রে, খোকন। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। বৃষ্টি শেষ হতে ঋতু খোকনের বাড়ি যায়। ও খোকন, বৃষ্টি থেমে গেছে, চল আয়, আম কুড়াতে যাবি না? ও খোকন, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আয়, না হলে অন্য কেউ গিয়ে সব আমগুলো কুড়িয়ে নেবে। না না, মনে হচ্ছে তারা কেউ বাড়িতে নেই। অনেকদিন পর আজ জল পড়েছে। এইভাবে জল পড়লে তো এই বছর খুব ভালোভাবেই চাষ হবে। হ্যাঁ রে ভাই রতন, তুই ঠিক কথাই বলেছিস। আমার মনে হচ্ছিল আগের বছরের মতো এই বছরও চাষ করা হবে নি, কিন্তু এই বছর দেখছি জলে জলাকার হয়ে গেছে। চাষবাস হলে ভালোই হবে, আর কষ্ট করতে হবে নি। আর ফটিকদা, শুনছি নাকি ওই বুড়িটার ছেলেটা বজ্রের আঘাতে আম গাছের নিচে পড়ে আছে। চল তো দেখি, ছেলেটা ছাড়া বুড়িটার আর কেউ নেই রে ভাই। ছেলেটার কোনো কিছু হয়ে গেলে বুড়িটাও আর বেশি দিন বাঁচবে নি। চল চল দেখি কি হয়েছে। গ্রামের সকল লোকে খবর পেয়ে যায় এবং তাদের কাছে চলে যায়। হে ভগবান, আমার ছেলে কি অপরাধ করেছিল? যেইভাবে তাকে শাস্তি দিলে ভগবান। হে ভগবান রে। কাঁদছো কেন গো দিদিমা? খোকনের কি হয়েছে? এইভাবে শুয়ে আছে কেন? ওইটাই তো রে বাবা, কি হয়েছে আমি ঠিক বলতে পারছি না। তাকে আমি এইভাবে পড়া অবস্থায় পেয়েছি। অনেকক্ষণ ধরে তাকে উঠাবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই সাড়া দিচ্ছে না রে। তুই বলে একবার দেখ না রে, তোর কথা শুনতে পেয়ে যদি উঠে। খোকন, দেখ, তোমার ভালো বন্ধু এসেছে, তার সাথে খেলতে যাবি না? খোকন, ও খোকন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়, বৃষ্টি থেমে গেছে। চল এবার আমরা দুজন মিলে খেলতে যাব। আর একবার উঠে দেখ, তোমাকে দেখতে কতজন লোক এসেছে। না দিদিমা, কিছুই সাড়া দিচ্ছে না। আমার মনে হচ্ছে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে খুব ভালো হবে। হ্যাঁ বাবা ঋতু, তুই ঠিক কথাই বলছিস, কিন্তু আমি যে তাকে নিয়ে যেতে পারবো না রে বাবা। তাকে আমি কি করে নিয়ে যেতে পারবো? আমার যে অত ক্ষমতা নেই রে বাবা। বুড়িমার অত শক্তি ছিল না যে তাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবে। তার জন্য বুড়িমা গ্রামের লোকের কাছে সাহায্য নিতে যায়। ও বাবা, চল না একটু, আমার খোকন কথা বলছে না, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে সাহায্য করো না বাবা, আমার একমাত্র ছেলে। না না বাবা, আমি যেতে পারবো না। তাকে বাঁচাতে যদি আমার প্রাণ চলে যায়, তখন আমার ছেলেপুলের কি হবে? না না বাবা, আমি যেতে পারবো না। ও বৌমা, আমার খোকনকে গ্রামের ওপাশে নিয়ে যেতে সাহায্য করো না বৌমা, সে আমার একমাত্র ছেলে। তার কোনো কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? বলো না বৌমা, আমার খোকনকে বাঁচিয়ে দাও না বৌমা, একবার বাঁচিয়ে দাও। আমি দুঃখিত, সে আমার ছেলের মতো, কিন্তু মাসিমা, ওপাশে নিয়ে যেতে আমার দ্বারা সম্ভব নয়। তুই বরং অন্য কাউকে বল। রাস্তার মধ্যে এতটাই জল জমেছিল যে ওপাশে যাওয়ার জন্য কেউ সাহস পাচ্ছিল না। ছি ছি, আপনাদের লজ্জা পাওয়া উচিত। গ্রামের এত লোক হয়েও কেউ অসহায় বুড়িটার জন্য হাত বাড়ালেন না। সেই তো এই গ্রামেরই একজন লোক, নিজের মতো। আপনাদের মধ্যে কারো কিছু এইরকম হয়ে থাকলে তখন কে আপনার পাশে দাঁড়াবে? একজন মানুষ হয়ে যদি একজন মানুষের কাজে না লাগে, তাহলে সে মানুষ নয়।
মানুষের নামে কলঙ্ক। ছেড়ে দে বাবা, আজ আমি বুঝতে পারলাম নিজের ক্ষমতা না থাকলে কেউ পাশে দাঁড়াবে না, সবাই স্বার্থপর। ছেড়ে দে। এত কিছু বলেও কেউ তাকে সাহায্য করলো না, বরং সেখান থেকে তারা সবাই চলে যায়। ঠিক আছে দিদিমা, আর মন খারাপ করো না। তোমার ক্ষেতে অনেকগুলো তরমুজ আছে, সেই তরমুজ দিয়ে একটা ভেলা বানাতে হবে, আর সেই ভেলা দিয়ে খোকনকে গ্রামের ওপাশে সহজেই নিয়ে যেতে পারবো। ঋতুর কথা মতো বুড়িমা ক্ষেত থেকে তরমুজ নিয়ে আসে এবং তারা দুজন মিলে একটা ভেলা তৈরি করে। ঋতু অনেক ছোট, তাই বুড়িমা ওই ভেলাতে করে ঋতুকেও গ্রামের ওপাশ দিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে মৃত ঘোষণা করে। is no more. বন্ধুরা, বেশিরভাগ মানুষ আজকাল এরকম ভাবেই দেখা যায়। মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারেন, সে একজন দানব, রাক্ষস, পাপী মানুষ। ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি।